নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি দুটো কাঁচকলা নিয়েছি। এই কাঁচকলা দুটো দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। একদম প্রথমে আমি কাঁচকলাটাকে কেটে টুকরো করে নেব। একটু ছোট করে খোলার সমেতই আমি কেটে টুকরো করে নিচ্ছি। এই কাঁচগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আগের থেকে কেটে রেখেছি একটা আলু, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই আলু আর কাঁচকলাটাকে আমি একটু সিদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে দিলাম। এবার চলুন ওটাকে গ্যাসে বসিয়ে সিদ্ধ করে নেব। কাঁচকলাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হোক, আর বাকি কি যা যা উপকরণ লাগবে দেখাচ্ছি। কাঁচকলা আমি বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু জলটাকে ছেঁকে নিচ্ছি। একটু ঠান্ডা হোক, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। কাঁচকলা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কাঁচকলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আলুগুলো তো আগে থেকেই কেটে পরিষ্কার করে নিয়ে এসলাম। আলুগুলোকে ছাড়িয়ে নিলাম, সরিয়ে দিলাম। আমার কাঁচকলাগুলোকে পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি কাঁচকলা সিদ্ধটাকে মেখে নিলাম। এবার চলুন রান্না করে দেখাচ্ছি। কাঁচকলার রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল, অল্প করেই তেল দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা। এটা একটা নিরামিষ রেসিপি। এবারে দিয়ে দিচ্ছি এই কাঁচকলা সিদ্ধ করে মেখে রেখেছি সেইটা। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এবার দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, খুব সামান্য, হাফ চামচেরও কম। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বেসন।
আর একটু সামান্য দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার এটাকে খুব ভালো করে আমি একদম গ্যাস কমিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গরম মশলা। এই কাইটাকে আমি খুব ভালো করে এবারে 2 মিনিটের মতো কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। যেহেতু তরকারির পরিমাণটা কম, ওই জন্য একটু কমই দিলাম। আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে, এই কাইটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আমি এটাকে সমান করে দেব। গরম আছে এখনো। একটু জল হাত দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে সমান করে নেব। একটু জল হাত দিয়ে নিচ্ছি, কেননা খুব গরম। সুন্দর করে থালার মধ্যে এটাকে আমি সমান করে নিয়েছি। এখন আরেকটু ঠান্ডা হলে ভালো হতো। আমি একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে এটাকে কেটে টুকরো করব। এই যে এইভাবে পিস পিস করে নিয়ে আমি এগুলোকে ভেজে তারপরে রান্না করে আপনাদের দেখাবো। এই কাঁচকলার রেসিপিটা করার জন্য আমি একটু শুকনো জিরে ভেজে নিচ্ছি। 1 চামচ মতো জিরে শুকনো কড়ার মধ্যে ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। এটা একটা নিরামিষ রেসিপি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমার জিরেটা ভেজে তুলে নিয়েছি। এইবারে এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে কাঁচকলা দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। চৌকো চৌকো শেপ দিয়ে টুকরোগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতে অনেকটা ধোকার মতো হয়েছে। আপনারা এটাকে কাঁচকলার ধোকাও বলতে পারেন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হিঙের একটা মিষ্টি গন্ধ মশলার সঙ্গে মিশে।
কাঁচকলার ধোকাগুলো ভাজা হচ্ছে। আমি এদিকে একটা বাটির মধ্যে কিছুটা কাজু নিয়ে নিয়েছি, কাজুটাকে ভিজিয়ে পেস্ট করে নেব। একদম আঁচ কমিয়ে কত সুন্দর ভাজা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে আমরা তুলে ফেলি। কলার ধোকাটা ভেজে তোলার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, আর সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই গরম তেলের মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। এটা একটা নিরামিষ রেসিপি, তেজপাতা না দিলে টেস্ট আসবে না। এবারে দিয়ে দিচ্ছি হাফ টমেটো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেল, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একদম কম দিলাম, তরকারির পরিমাণটা কম আছে সেই কারণে। আর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা জিরের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। সব শেষে দেব এই কাজু বাটাটা। কাঁচকলা দিয়ে এইভাবে নিরামিষ তরকারি করলে খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা এত সুন্দর টেস্ট হতে পারে। কাজু দেওয়ার পরে মশলাটা অনেকটা কষে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আলু তো আগের থেকেই সিদ্ধ করা ছিল, আর বেশি সিদ্ধ হবে না। এবার আমি এই কাঁচকলা এইগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলার ধোকা। কালারটা একটু ফিকে হয়েছে কাজু দেবার জন্যে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটাকে কম করে দিলাম, আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো রান্না হোক গ্যাস কমিয়ে, তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। আমি ঢাকাটা খুলে একটু নাড়বো, আর এই 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নেড়ে দেখি আবার এই টুকরোগুলো ভেঙে না যায়। না, এগুলো সব ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি।
যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমার রান্নাটা সব হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখি, ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। রান্না হয়ে যাবার 2 মিনিট পরে ফেরত আসলাম। রান্না করলাম কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি। রেসিপিটা আপনারা দেখলেন। এটাকে আপনারা কাঁচকলার ধোকাও বলতে পারেন। রান্না করলাম কাঁচকলার ধোকার তরকারি। কাঁচকলার নিরামিষ এরকম তরকারিটা যে এত সুন্দর হয়, আপনারা যদি রান্না করে না খান বুঝতেই পারবেন না। দারুণ টেস্ট। রুটি, ভাত, তরকারি, লুচি যা কিছুর সাথে খেতে চাইবেন তার সঙ্গেই ভালো লাগবে। গরম ভাতে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।